বন্ধুরা, আজকের আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। সেটা হচ্ছে আজকে চিকেন। কি করব ভেবে পাচ্ছিলাম না। আজকে একটু বাজারে গেছিলাম, তো মনে হলো একটু চিকেন আনি। চিকেনটা আনলাম, তো আজকে দেখাচ্ছি, রান্না শুরু করছি। চিকেনটা আমি ধুয়ে মেখে রেখেছি, ঠিক আছে? কেননা একটু 2 ঘন্টা মাখা থাকলে মশলাটা ভেতরে ঢুকলে তাহলে ভালো হয়, রঙটাও আসে। এর মধ্যে আমি কাঁচা সরষের তেল দিয়েছি, নুন দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। দেখুন, এটা আমি উপর থেকে মেশাচ্ছি। মেশানো হয়ে গেছিলো, তার একবার বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি গ্যাস অন করব। দেখো, গ্যাসটা আমি অন করলাম, কড়াইটা ভালো করে গরম হবে। আচ্ছা, আমি একটু পেঁপে দিয়েছি। পেঁপে দিলে মাংসতে টেস্ট ভালো হয়, তো আলু আর পেঁপেটা আমি ভেজে রেখেছি নুন, হলুদ, সরষের তেল, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে, ঠিক আছে? এই যে দেখো। আচ্ছা, এবার কড়াইটা গরম হোক। আর আমি পেঁয়াজটাও কেটে রেখেছি, কুচি কুচি করে পেঁয়াজটা কেটেছি। আর এখানে আছে তোমার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ আর দারচিনি মাংসতে দেবো। হ্যাঁ, আর আমি ঘি দেবো, ঘিতে একটু স্বাদটা ভালো হয়। এখানে রেখেছি মশলা, দেখো, লঙ্কার গুঁড়ো, ঘি। কড়াইটা ভালো করে গরম হচ্ছে, দেখো ধোঁয়া ধোঁয়া উঠছে, তার মানে কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দেবো। একটু দেবো সরষের তেল। সরষের তেলটা আমি ছড়িয়ে দেবো। সরষের তেলটা একটু গরম হোক। তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে। আমি এখানে মশলা রেখেছি, দেখো এখানে আছে তোমার গরম মশলা, ঠিক আছে? আর ঘি আছে, ধনে গুঁড়ো আছে। আচ্ছা, আদা পেস্ট, যারা হয়তো আদা বাটতে পারেন, এখন নতুন বেরিয়েছে আদা পেস্ট, দেখো এটা প্রত্যেকটা দোকানে পাওয়া যায় মার্কেটে। আচ্ছা, এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। আর এটা হচ্ছে আমাদের চিকেন মশলা। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা বেরাস্তা হবে, ঠিক আছে? পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা লাচি লাচি হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হবে, এর মধ্যে আমি একটু নুন দেবো। অল্প নুন দিচ্ছি, আস্তে আস্তে হোক। এর মধ্যে আমি একটু ঘি দিচ্ছি এখন। হ্যাঁ, মশলা তো বলেই দিয়েছি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, হলুদ আর চিকেন মশলা, আর এই যে আদা পেস্ট। আর আমি এখানে একটু মশলা গুলিয়ে রেখেছিলাম, সেই জলটা লাস্টে দেবো এটা, ঠিক আছে? ও, আর একটা জিনিস বন্ধুরা বলতে ভুলে গেছি, এই যে আমি কি করি, এই যে টমেটো যেটা আছে, টমেটোটা পুড়িয়ে পেস্ট করি, তাতে আরও স্বাদটা ভালো হয়, রঙটা ভালো হয়। তার এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, দেখছেন বন্ধুরা? পিওর করেছি এটা। টমেটোটা পুড়িয়ে। আমি পরে দেবো, আমি একটু ঘি দিই, ঘির পরিমাণটা দেখো। অনেকে ঘি দেয় লাস্টে, আবার মাখন দেয়, আমি একটু ঘি দিচ্ছি। হ্যাঁ, এই ঘি দিলাম, আর ঘি দেবো না। আচ্ছা, এর মধ্যে যেটা আমি বললাম না বন্ধুরা, প্রথমে এই যে শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, এগুলো আমি দিয়ে দিচ্ছি, গোলমরিচ, গোটা গোলমরিচ আর দারচিনি। আচ্ছা,
তেজপাতাটা দেবো। তেজপাতাটা বেশি ছিঁড়লে এটা আমি তেজপাতাটা চিড়ে দিচ্ছি যাতে গন্ধটা ভালো হয়। আস্তে আস্তে যদি লালচে একটা ভাব আসে পেঁয়াজে, মাংসটা একটু দেখুন, এটা আমি মেশাচ্ছি ওপর থেকে নিচে রংটা দেখুন। এটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিল, হ্যাঁ তাই তো? একদম 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 ম্যারিনেট করে রেখেছি যাতে মশলাটা ভালো করে ভেতরে। কি কি দিয়েছিলে ম্যারিনেশনে? এতে আমি দিয়েছি নুন দিয়েছি 2 চামচ, তারপর সর্ষের তেল আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, হলুদটা আমি পরে দেবো। একটু ব্রাউন ব্রাউন হতে হ্যাঁ হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম একদম। তো আজকে ম্যাডাম তো আমার জন্য চিকেন কারি বানাচ্ছে। হ্যাঁ আসলে অনেক দিন ধরেই বাড়িতে চিকেন হয়নি, মাছটা হয়, সবজি রান্নাটাই বেশি হচ্ছে আজকাল। তো একটু টেস্ট চেঞ্জ করার জন্য আজকে চিকেন হচ্ছে। ম্যাডাম বললো চলো তোমার মনের, তুমি চিকেন কারি খেতে ভালোবাসো, নর্মাল হালকা ফুলকা ঘরোয়া চিকেন কারি। আমি কেন জানি মনে করি যে বেশি মশলা দিলে না খাবারের মানে স্বাদটা সেম থাকে না। কম জিনিসে রান্না হলে সেটার কি বলবো, স্বাদই আলাদা হয়, মাধুর্যই আলাদা হয়। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে যে পাতিলেবু আছে আর ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামটা আমি দিয়ে দেবো। পাতিলেবুটা রাখা হয়েছে কেন, এটা লাস্টে আমি এটা মাংসের ওপর দেবো। ঠিক আছে, আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। অনেকে ক্যাপসিকাম দেয়, অনেকে ক্যাপসিকাম দেয় না, কিন্তু আমি দিই যেহেতু একটা আলাদাই গন্ধ হয়, একটা আলাদা স্বাদ হয়, দেখতেও ভালো লাগে। এবার একটু দিয়ে আদা রসুনের পেস্ট দিই অল্প। আদা রসুনের পেস্ট দিল, তাই তো? হ্যাঁ, যেহেতু এটা মেশানো আছে আর আলাদা করে আদা পেস্ট দেওয়ার দরকার নেই, যেটা আদা রসুন মিক্স করাই আছে। নর্মাল ছোট ছোট এরকম পেস্ট পাওয়া যায়। যাদের হয়তো সময় নেই, কোনো গেস্ট আছে, তখন তাড়াহুড়ো করে এটা আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, একটু ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে। এবার আমরা মাংসটা দেবো। মাংসটা মানে কষাতে থাকবে, যত এটা এ হবে কষলে ততই রান্নাটার স্বাদটা ভালো হবে, খেতেও ভালো লাগবে, সুস্বাদু হবে। ঠিক আছে, ভালো হোক। দুটো জিনিস যেটা আমি আগেও কোনো একটা ভিডিওতে বলেছিলাম, একটা হচ্ছে কি সুন্দর তুমি ম্যারিনেশন করছো, পারলে ওটা এক রাত রেখে দেওয়া, আর আরেকটা জিনিস হচ্ছে এই সুন্দরভাবে কষিয়ে রাখা, যত বেশি মশলাটাকে সাঁতলানো যায়। আচ্ছা, আমি এটাতে একটু চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকে চিনি দেয়, অনেকে চিনি দেয় না, আমি একটু সামান্যতম চিনিটা আমরা একটু প্রেফার করি। হ্যাঁ, রংটা ভালো আসে, যদিও আমরা বাঙাল। হ্যাঁ, দেখছো ভাজা ভাজা হয়ে এসছে। হ্যাঁ, এবার মাংসটা দিয়ে দেবো। মাঝে মাঝে এসব দেখে মনে হয় কি এই পেঁয়াজ রসুনের ভাজা দিয়েই তো খেয়ে নেওয়া যায়। আমার এই মানে কোনো রান্নার যে যখন প্রসেসটা চলে, এই প্রসেসটাই আমার এত ইন্টারেস্টিং লাগে, ভাজা মশলা টশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে সেইটা দিয়ে মনে হয় খেয়ে নিই। আচ্ছা, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি, যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে। এই যে যেটা আমি মিশিয়ে রেখেছিলাম, 700-800 মতো বোধহয় আছে। হ্যাঁ 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 800
800। দেখো রংটা কি সুন্দর হয়েছে, অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখেছি, এটা সম্পূর্ণ দিয়ে দিলাম। মেয়েটা চুমকি খুব ভালোবাসে, আলাদা করে চেয়ে আনে। আচ্ছা, এবার আমি এটা মেশাচ্ছি ওপর থেকে আস্তে আস্তে। হ্যাঁ, এখন তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি বললাম না, এই সময়টাই মানে মনে হয় খেয়ে ফেলি, কিন্তু আরো অনেক থাকে করা। হ্যাঁ, আপনার বাঙালিতে একটু ঝোল না হলে ঠিক। মেশাচ্ছি। এটা এখন যত ইয়ে হবে কষাতে হবে, যেহেতু এটা হচ্ছে চিকেন কষা। আচ্ছা, আমি যেটা পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্ট, পুড়িয়ে আমি টমেটোটা পেস্ট করেছি, তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা আমি এবার মাংসতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা তো জানো আমি একটু রসুনটা বেশি ভালোবাসি। মাঝে মাঝে রসুনের একটা পুরো বড় কোয়াটাই খেয়ে ফেলি। হ্যাঁ, দেওয়া হয় মাংসতে, ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার, এবং সেটা হেলথের পক্ষেও খুব ভালো। একদম একদম কালো জিরে দিয়ে কড়াই, আর যা স্বাদ না, মানে কোনোদিন যদি কেউ খেয়ে না থাকো, অনেকেই খেয়েছে, একবার ট্রাই করে দেখতে পারো। এটা আমি মেশাচ্ছি। হ্যাঁ, এখানে মানে রংটা শুধু দেখো বন্ধুরা, তো গন্ধটা পাচ্ছে না, ফিল করছে। হ্যাঁ, মনে মনে অনুভব করছে। এই রান্না দেখে আমি অনেক কমেন্ট পাবোই। বন্ধু ডাকলে না কেন, তোমরা যখন ইচ্ছে চলে এসো, অলওয়েজ ওয়েলকাম। আমরা যেমন খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। শুধু একদিন বলবে এই দিন অ্যাভেলেবেল আছো, ব্যাস আমি তোমার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবো। ঠিক আছে, এবার আমি মশলা দেবো, যেটা দেখালাম, ধনে গুঁড়ো দিচ্ছি। মোটামুটি 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1.5 চামচ মতন দিলাম। লঙ্কা গুঁড়ো, মাখার সময় শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, এখনো বেশি না দিলেও চলবে। অল্প অল্প একটু হলুদ গুঁড়ো, বেশি না, অল্প। গরম মশলা আর চিকেন মশলাটা আমি লাস্টে দেবো। আচ্ছা, এবার এটা এখন যত এটা সাজানো হবে তত এটা স্বাদটা ভালো হবে, রংটা ভালো আসবে। আচ্ছা, আমি যে এখানে এটা যে ভেজে রেখেছিলাম আলু আর পেঁপেটা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমি মাংসের মধ্যে এখন দিয়ে দিই, যেহেতু এটা সেদ্ধ হবে আস্তে আস্তে। এটা দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি এ করছি, নাড়ছি। আমি একটু মশলা কম দিয়ে রান্না করি, হ্যাঁ, অত বেশি মশলা দিই না। ওই যে বললাম, বেশি মশলা বেশি মানে বাহার করলে মানে মূল স্বাদটাই চলে যায়, চিকেনের স্বাদটাই চলে যাবে। হালকা মশলা হালকা রান্না, এটা আমাকে কোনো একজন মানে বড় মাপের রাঁধুনিই বলেছিল যে যত কম মশলা, যত কম সামগ্রী নিয়ে রান্না বান্না করবে, তার টেস্টই আলাদা হবে। ঠিক আছে, এটা এখন হোক। হ্যাঁ, এটা আস্তে আস্তে হোক। দেখো বন্ধুরা, এটা ফুটতে থাকুক, আরও রান্না করুক। আচ্ছা বন্ধুরা, একটু নুন দিই। হ্যাঁ, আমার মনে হয় নুন একটু লাগবে মনে হচ্ছে, অল্প নুন দিই। নুন তো ম্যারিনেশনের সময় একটু দিয়েছিলে না? দিয়েছি, তাও অল্প দিই।
মনে হচ্ছে লাগবে আমার। আরেকটু দাও, আরেকটু দাও। বেশি অল্প। হুম, ঠিক আছে। বেশি নুন হলে প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, নুন কম হলে তাও পরে দেওয়া যায়। হুম। আচ্ছা, ঠিক আছে, এবার হোক আস্তে আস্তে। এটা আমি নুন দিয়েছি যেহেতু এটা একটু, আর একটু সতর্ক হ্যাঁ হবে। একটু নিয়ে নিই। থেকে নিয়েছি ক্যাপসিকামের গন্ধটা পুরো রান্নাঘরটা, মোমো করছি। আমার ভালো লাগে, খুব ভালো লাগে ক্যাপসিকাম। একদিন 3 রকমের ক্যাপসিকাম, মানে লাল, হলুদ আর সবুজ, মানে যেগুলো বেল পেপার বলা হয়, 3 রকম নিয়ে একটা মিক্স সবজি টাইপের করবো, সেই ভিডিও আসবে। হ্যালো বন্ধুরা, এই যে আবার এসে গেলাম। দেখো চিকেনটা হচ্ছে আস্তে আস্তে কষানো হচ্ছে, এটা রংটা দেখো। আমি একবার একটু নেড়ে দিলাম, এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। যেহেতু চিকেন কষা হচ্ছে, এটা অতটা বেশি আমরা ঝোল রাখবো না। এতে আমি এখনো বাকি আছে এই গরম মশলা আর চিকেন মশলা দেবো। এটা কি দিচ্ছ? চিকেন মশলা, স্বাদ হবে। আর একটু দিচ্ছি, দেখতে পাচ্ছ? এবার আমরা গরম মশলা দেবো, এটা গরম মশলা। মোটামুটি 1 চামচ মতন গরম মশলা আমরা দিচ্ছি, আর একটুখানি দিচ্ছি। ঠিক আছে, এবার আমি নাড়বো। একটু টমেটো সস দেওয়া যেতেও পারে, হালকা 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 একটা রং আসবে, ব্যাস। ঠিক আছে, ভালো করে কষাও। হ্যাঁ একদম। সেদ্ধ হওয়াটা খুব জরুরি, তাই না? রংটা দেখেছো? বন্ধুদের মানে অবস্থা এখন এই মুহূর্তে খুব একটা চিকেন করে কষা। কেউ কেউ হয়তো দেখে অর্ডারই করে ফেলেছে, মানে কোনো ডেলিভারি করে। চিকেন কষা আবার চিলি চিকেন। না, এটা দেখে মানুষ চিকেন কষাই খেতে চাইবে। আচ্ছা, যেটা হোক আস্তে আস্তে। এটা দেখে কাউর চিলি চিকেনের কথা মাথায় আসবে না। বাঙালির একদম চিকেনের লাল লাল ঝোল, মুরগির লাল লাল ঝোল, লাল লাল। বাঙালির লাল লাল ঝোল। আচ্ছা, আমি যে পাতি লেবুটা দেখিয়েছিলাম, এটা কেটে দিয়ে এটা একটু রসটা আমি ছড়িয়ে দেবো। একটা সুন্দর একটা টক টক ভাব আসবে, ভালো লাগবে। অল্প এটা আবার নাড়বো। এটা যদি গন্ধ মানে কষা হবে না, এটা জমে গেছে। যেহেতু এটা চিকেন কষা, এটা আস্তে আস্তে হোক। আর আমি এর মধ্যে কিছু জল দেবো না। হ্যাঁ, চিকেনেরই যে তেলটা বেরোবে সেটা থেকে একটু, হ্যাঁ এটাই। এটা রুটি দিয়ে যা জমবে না, রুটি, লুচি, পরোটা। এখন তো দেখছো রাতের বেলা, আমরা সন্ধেবেলা রান্নাটা করছি, তো রাতে রুটি দিয়ে ভালো করে জমিয়ে একেবারে খাবো। আর যদি বাইরে তখন একটু বৃষ্টিটা হয়, তাহলে তো কোনো কথাই নেই, আর কিচ্ছু চাই না। আচ্ছা, তাহলে খাবার টেবিলে দেখা হচ্ছে। আর আমি যেরকম বানিয়েছি সেরকম বন্ধুরা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। একদম আমার মতন করে বানাও, সিম্পল, কোনো মশলা বেশি দেবে না। ঠিক আছে, খাবার টেবিলে দেখা হবে। বন্ধুরা, বৃষ্টি হলো না। বৃষ্টি যখন হচ্ছে না, তো সত্যি বলতে কি, ওই বৃষ্টি, বাইরে বৃষ্টির আওয়াজটা আসবে, তার সাথে রুটি আর কষা মাংস খাবো, ওই ফিলটা পাচ্ছি না। তাই ভাবলাম কি, যে কয়েকটা রুটি করা আছে এর মধ্যে, তো আমি রুটিটা আপাতত খাচ্ছি না, যেহেতু বৃষ্টি পড়ছে না, ঠিক মজাটা আসছে না।
তাই আমি ভাবলাম একটু জল দিয়ে মুরগির ঝোল করে নিলাম, ভাত দিয়ে খেয়ে নেব, পরে কষিয়ে নেওয়া যাবে, আবার অসুবিধা নেই। তো লেটস স্টার্ট। বেশ ঝুরঝুরে ভাত করেছে, একটা ডিম সেদ্ধ আমার খুব ভালো লাগে, কাঁচা লঙ্কা, একটু ঝোল মিশিয়ে নিই। ঝোলটা এমনিতে আমার এমনি প্রিয়, যদিও আজকে একটু কষা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টিটা না হয়ে একটু মন খারাপ হয়ে গেল। এক পিস আলু নিচ্ছি, আর একটু ঝোল, এটা থাক, বাকিটা পরে খাচ্ছি। চলো স্টার্ট করি। বস। গন্ধটা অপূর্ব। ফাটাফাটি, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই, নুন ফুন মশলা একদম বেশিও না কমও না। আর চিকেন হোক কি মটন, আমার আলুটা মাস্ট, দমা দমা আলু হবে। মাছ বলো সবজি বলো যাই, সব কিছুতে আমি একটু যদি আলু না থাকে খাওয়াতে ঠিক প্রাণ আসে না আমার। এই ঝোল দিয়ে অনেকটা ভাত খেয়ে নিতে পারবো। চিকেনটা আজকে ভালোই আনা হয়েছে বাজার থেকে, ভীষণ ফ্রেশ, তোমরা দেখেই বুঝতে পারছো। ঝালটা খেয়ে একটা অন্য মাত্রা এসে গেল খাওয়ার মধ্যে। আর একটু ঝোল মিশিয়ে নিই, একটা পেঁপেও দিয়েছে। অপূর্ব। বাজারে যিনি চিকেন বিক্রি করছিল আমি তাকে বলেছি যে লেগ পিসগুলো একটু বড় বড় করতে, আমার লেগ পিসগুলো বড় বড় ভালো লাগে বেশ। মাংসের পিস এমনি ছোট থাকুক, লেগ পিসগুলো বেশ বড়, মনে হচ্ছে যেন তন্দুরি খাচ্ছি। পুরো ঝোলটাই নিয়ে নিলাম। একটু ডিম নিলাম, ডিম সেদ্ধটা আমার খুব প্রিয়, তার সাথে একটু পেঁপে, একটু ডিম, মাংসের ঝোল, দারুণ দারুণ চিকেনের পিস।
আজকে রাতটা সত্যি বৃষ্টি হলে আর একটু ভালো লাগতো, কিন্তু এমনি খেয়ে মানে একদম তৃপ্তি। বন্ধুরা, আমি খেতে থাকি। এত সুন্দর খাবারটা একটু জমিয়ে খেতে হবে তো। তো তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার খাওয়াটা দেখে, বা এই রেসিপিটা দেখে চুমকি বানালো। একদিন চুমকিকে নিয়েও বসবো। ভালো থেকো, আবার পরে ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব করো। টাটা।